হরে কৃষ্ণ। দণ্ডবত। প্রথমে আমি গুরু মহারাজ আমার গুরু মহারাজকে শত সহস্র কোটি কোটি দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা বর্ষণ করেন, সুপ্রসন্ন হন। অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শ্লোকায় চক্ষুমৃতম যেন তস্मै শ্রী গুরবে নমঃ। বর্তমান চৈতন্য মঠাচার্য ভক্তি স্বরূপ সন্ন্যাসী মহারাজের চরণে শত সহস্র কোটিবার দণ্ডবত। তিনি যেন আমার প্রতি কৃপা কটাক্ষ লাভ করেন। পঞ্চা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বয়বচ পৈতানং পবনভ্য বৈষ্ণবে ভো নমো নমঃ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। রাধারানী ধর্ম ইউটিউবে ধর্মকথা চ্যানেলের পক্ষ থেকে আমি পুতুল রানী দাসী আপনাদেরকে বলছি যে রাধারানী দাসী এবং পুতুল রানী দাসী জানাইতেছি যে আমি প্রভুপাদের অনুষ্ঠানে 3 দিন চলে যাচ্ছি। তাই ভিডিও হয়তো শর্টে শর্টে ওখান থেকে আমি রেকর্ড করব, বাড়িতে এসে ছাড়ব। আপনারা আমার যে ভাগবত কথা আমি নিত্য আপনাদেরকে শোনাই, সেই ভাগবত কথা আপনারা শ্রবণ করুন এবং সেই ভাগবত কথা শুনলে আপনাদেরও মঙ্গল হবে। আর আপনারা চৈতন্য মঠে আসুন। চৈতন্য মঠ শুক্রবার প্রভুপাদের অনুষ্ঠান 3, 4, 5, 6 3 দিন ধরে উৎসব চলছে। তা গুরু মঠ তো চৈতন্য মঠ, তা ওখানে যেতে তো হবে। 3 দিন গেলেই ভালো হতো, কিন্তু 5 দিন তো যেতে হবে, তাহলে যাওয়া আসা করে সময়ের অভাবে তাই আমি যাওয়া আসা এবং করে 3 দিন কাটাই আসবো। তা আপনাদের যদি ইচ্ছা হয় আপনারাও আসুন, চৈতন্য মঠকে ভালোবাসুন, প্রভুপাদের মঠে আপনারা সমস্ত তত্ত্ব জানুন, গৌর হরির মহিমা। তাই সেই ভাগবত কথা আমি সংক্ষিপ্ত যে শ্রবণ করাচ্ছি, কৃষ্ণ বেদব্যাস দ্বৈপায়নে লিখিত এবং আমার গুরু মহারাজের বাংলায় অনুবাদ ব্যাখ্যা বিস্তারিতভাবে যে কথাগুলো আপনাদেরকে জানাচ্ছি। কে যাবি ভাই ভব সিন্ধু পার, ও কে যাবি ভাই ভব সিন্ধু পার, ধন্য কলি যুগের আমার চৈতন্য অবতার। কে যাবি ভাই ভব সিন্ধু পার, আমার গৌরাঙ্গের ঘাটে অদান খেয়া বয়, জড় অন্ধ অতুর অবধি পার হয়। হরি নামের নৌকাখানি আমার শ্রী গুরু কান্ডারি, সংকীর্তন কর তাল দুবাহু পসারি। সব জীবী হইল পার প্রেমের বাতাসে, পড়িয়া রহিল লোচন আপনার দোষে। হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসং ততো জয় মুদীয়য়েৎ। তাই বলছে এইটাই বাস্তব পরিণতি ও মুক্ত আত্মা। আত্ম উপলব্ধি ও ভগবত উপলব্ধির অবস্থায় ব্রহ্মের মতন হয়ে যান। মুখোমুখি দর্শন করে উপনিষদ বলেন জীব অপূর্ণ থেকে যায়, আর যতক্ষণ না ভগবানের দর্শন লাভ হয়, দেহের মতো আত্মারও চক্ষু আছে, যা দ্বারা পরম সত্যকে জানতে পারে। সেই সার্বভৌমকে তিনি ভগবান, তাকে ভালোবাসতে শেখে। মুনিরা সর্বদা ভগবানের সর্বোচ্চ ধাম দর্শন করে। ঠিক যেমন চক্ষু আকাশকে দেখে, এমন এক পবিত্র মানসিক অশান্তি ও শান্তির জীবনযাপন করে মানুষ লাভ করে শ্রীকৃষ্ণের পরাভক্তি বা নির্ভেজাল ভক্তি, এবং তাহাই একমাত্র পরম প্রাপ্তি। মুক্ত আত্মা শ্রীকৃষ্ণের এই পরম বিশুদ্ধ ভক্তিকে মদ ভক্তি তাদের জীবনে চরম ও পরম উদ্দেশ্য মনে করেন। তা ইহকালেই হোক বা পরকালেই হোক, চিরকালের জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই পরম ভক্তির মহান সুখী মুহূর্তের
সম্মুখে সর্বোচ্চ লক্ষ্য বস্তু। এই বিশুদ্ধ ভক্তি জাগতিক ও নেগে নৈসর্গিক কোনো প্রকার লাভ ও উদ্দেশ্য সীমা বহির্মুখ। আর কর্মী বা জ্ঞানীর প্রবণতা মুক্ত বা অগ্রাসনমুক্ত পরাভক্তি বা রাগানুগ ভক্তি লাভ করা যেতে পারে। কখনো কাহার ও বিশুদ্ধ ভক্তি ব্রজ গোপীগণের মতো রাগান্তিকা অনুগত ভক্তগণের আনুগত্যে উৎসর্গীকৃতই বর্জিত হয়। শ্রীকৃষ্ণ প্রেম সেবা নিবেদনের উদ্দেশ্যে যাকে অপর ভাষায় বলা হয় প্রেম ভক্তি। কৃষ্ণের বিশুদ্ধ ভক্তি লাভ করার পর ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণে কীর্তনে ও স্মরণে সাধক অপাকৃতভাবে ব্রজের সুখময় ধামের রহস্যাদি উদ্ঘাটিত করেন। সপ্তম স্কন্ধ অধ্যায় ও 1 নম্বর স্কন্ধ থেকে, এবারে 1 নম্বর থেকে 10 থেকে 11। সুত আরও বলেন, অতঃপর এখানে মুখ্যভাবে কৃষ্ণ কথাই যাহাতে উদিত হয় সেইরূপভাবে আমি রাজর্ষি পরীক্ষিতের জন্ম কর্ম বৃত্তান্ত, দেহত্যাগ বা মুক্তি বৃত্তান্ত বা পাণ্ডবগণের মহাপ্রস্থান বর্ণনা করব। মহাভারতের যুদ্ধ চলাকালীন যখন কৌরব ও পাণ্ডবগণের বংশধরগণ এক শক্তিশালী যোদ্ধার ইচ্ছা পূরণের জন্য গিয়েছিলেন এবং যখন বিকদর ভীমের গদার আঘাতে ধৃতরাষ্ট্রের জ্যেষ্ঠ পুত্র দুর্যোধনের উরুভঙ্গ হয়, সে সময় বোধ হয় দ্রোণাচার্য পুত্র অশ্বত্থামা তাহার পালনকর্তা দুর্যোধনের প্রিয় হইবে এমন আশা বিবেচনা করিয়া নিদ্রিত দ্রৌপদীর পুত্রগণকে হত্যা করিয়া মস্তকগুলি দুর্যোধনের নিকট উপহার প্রদান করিল। কিন্তু দুর্যোধন তাহাতে সন্তুষ্ট হইল না, কারণ তার কাজ ছিল অতীব ঘৃণিত, কারণ এই পাপ কার্য সকলের ঘৃণা করিয়া থাকে। যখন শিশুগণের মাতা দ্রৌপদী নিজ শিশুগণের হত্যার কথা শ্রবণ করলেন, তখন তিনি শোকে তাপে জর্জরিত, তাহার চক্ষু হইতে অবিরল ধারার অশ্রু ঝরিতে লাগিল। এমতো অবস্থায় অর্জুন তাহাকে সান্ত্বনা দিতে বললেন, তখনই আমি তোমার অশ্রু মার্জন করিয়া দিব। যখন আমি পুত্রহন্তা ব্রহ্মনাধম অশ্বত্থামার মস্তক গণ্ডীব ধনু নিক্ষিপ্ত বাণসমূহ দ্বারা ছেদন করিয়া তোমাকে উপহার প্রদান করিব, তাহাতে তুমি তাহার উপর নিজ পদ রাখিতে পারিবে। তখনই পুত্রগণের দেহান্তে স্থান করিবে, তখন তোমার শোকাস্ত্র আমি মার্জন করিয়া দিব। এইভাবে দ্রৌপদীকে সান্ত্বনা প্রদান করিয়া অর্জুন তার কথা ও সারথীকে কৃষ্ণের দ্বারা চালিত কপিধ্বজ রথে প্রচণ্ড গান্ডীব ধনু ধারণ ও বর্মকবচ পরিধান করিয়া আহরণ করিলেন ও নিজ গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামার পশ্চাৎ ধাবিত করিলেন। বালঘাতী অশ্বত্থামা দূর হইতে অর্জুনকে রোড়ারুড়ো হইয়া ধাবমান দেখিয়া তাহার হৃদকম্প উপস্থিত হইল ও নিজ রথে চড়িয়া প্রাণ ভয়ে যতদূর পারিল পলায়ন করিল, ঠিক যেমন একবার রুদ্রের ভয়ে ভীত হইয়া ব্রহ্মা করিয়াছিলেন। তেমনভাবে যখন ঘোড়াগুলি খুব ক্লান্ত হইয়া পড়িল, তখন নিজেকে রক্ষা করার জন্য ব্রহ্মাস্ত্রকে উপায় হিসাবে স্থির করিল। অনন্তর জীবন সংকটকাল সমাগত দেখিয়া ব্রহ্মাস্ত্রের সম্বরণ কৌশল না জানিয়া আচমকা পূর্বক ধ্যানান্তে ব্রহ্মাস্ত্র প্রদান করিল। 12 থেকে 20 অধ্যায়। এবারে পরবর্তীকালে অধ্যায়ে আবার আপনাদের শোনাবো পরবর্তী অংশ, তাই পরবর্তী থেকে আবার শুরু করবো। আজকের এই পর্যন্ত রাখলাম। তাই ভাগবত কথা আপনাদের যদি শ্রবণ করে ভালো লাগে, টিভি ভক্তবৃন্দদেরকে বলছি আপনারা সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, সঙ্গে থাকুন, আমাকে কৃপা আশীর্বাদ লাভ করুন, নিজ কন্যা এবং নিজ ভগ্নীরূপে ক্ষমা করে দিন। বাঞ্ছা কল্পতরুভস্য কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পবনভ্য বৈষ্ণবেভ্যো নমো নমো। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নারায়ণ নমস্কৃত্যং নরস্যৈব নরোত্তমং দেবীং সরস্বতী ব্যাসেন তথ জয় মুদীয়তে। হরে কৃষ্ণ।